Welcome to Lesson 27, English for Beginners, Phase 4. In this lesson, we will try to learn the difference between could and was to or were to. অর্থাৎ Lesson 27-এ আমরা শেখার চেষ্টা করব was to কিংবা were to যেখানে ব্যবহার করতে হয় এবং তার সাথে could এর ব্যবহারের পার্থক্য কোথায়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা শুরুতেই বলে নিই, সেটি হচ্ছে যে কুড এর ব্যবহার আমরা এর আগে দুটি লেসনে শেখার চেষ্টা করেছি। কুড এর সাথে এর পার্থক্য কোথায় কিংবা বি এবল টু এর সাথে এর সিমিলারিটি কোথায় বা কিভাবে আমরা ব্যবহার করি সেগুলোর সাথে। বাট নাও আমরা ওয়াজ টু এবং ওয়্যার টুর সাথে এর পার্থক্য কোথায় সেটি বের করার চেষ্টা করি। গ্রামেটিক্যালি যদি চিন্তা করি তাহলে কুডের প্রিভিয়াস লেসন থেকে আমরা জানি কুডের দুটো ব্যবহার হতে পারে, অ্যাবিলিটি এবং পসিবিলিটি। এর উপর বেস করে আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই। I could discuss the issue with the CEO to solve the problem. It was possible for me. But যদি was to বা were to আসে সেক্ষেত্রে আমরা কি করব? মূলত was to এবং were to এখানে কি লিখেছে আমরা একটু দেখি। A specific event in the past with some sense of binding. অর্থাৎ was to এবং were to আমরা ব্যবহার করি যদি অতীতের কিছুটা বাধ্যবাধকতা থাকে। আমাদের মনে রাখতে হবে অতীতের একদম মাস্ট অবশ্যই করতে হবে এরকম পরিস্থিতির যে বাধ্যবাধকতা আছে সেটির জন্য আমরা হ্যাড টু ব্যবহার করে থাকি, কিন্তু সেই মাস্টের চাইতে কিছুটা কম বাধ্যবাধকতা আছে, বাইন্ডিং আছে, সেক্ষেত্রে আমরা ওয়াজ টু বা ওয়্যার টু ব্যবহার করে থাকি। মনে রাখতে হবে এই ঘটনাগুলো হ্যাড টু বা ওয়াজ টু ওয়্যার টু এরা সবাই পাস্টের। তাহলে an specific event in the past with some sense of binding. Example দেখি। I was to discuss the issue with the CEO to solve the problem. It was my responsibility. So এখানে আমাদের মনে রাখতে হবে যে যদি আমি বলি I could, তার মানে ওখানে আমার অ্যাবিলিটি ছিল বা সক্ষমতা ছিল, সম্ভাবনা বা পসিবিলিটি ছিল এবং কাজটা করা বা না করা নিতান্তই বা পুরোটাই আমার ইচ্ছা ছিল, যা আমি চাইলে করতে পারতাম, না চাইলে না করতে পারতাম। তখন আমরা ব্যবহার করব কুড, তবে করার সক্ষমতা বা সম্ভাবনা ছিল। কিন্তু যদি আমরা ওয়াজ টু বা ওয়্যার টু ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আসলে এটা আমি পারতাম কি পারতাম না, সম্ভাবনা ছিল কি ছিল না, সেটা এই সেন্টেন্সের মূল লক্ষণীয় বিষয় না। এই সেন্টেন্সে যেখানে ওয়াজ টু বা ওয়্যার টু ব্যবহার করা হবে সেখানে এটা আমার কিছুটা দায়ভার ছিল, কিছুটা রেসপন্সিবিলিটি ছিল এই কাজটা করার। এরকম পরিস্থিতিতে আমরা ওয়াজ টু বা ওয়্যার টু ব্যবহার করি। যদি আমরা চিন্তা করি I was to discuss the issue with the CEO to solve the problem, অর্থাৎ এটা আমার দায়িত্ব ছিল যে বা এটা আমার করা দরকার ছিল বা করলে হয়তো ভালো হতো, এক ধরনের বাধ্যবাধকতা থাকছে যে সিইওর সাথে বিষয়টি ডিসকাস করে প্রবলেমটা সলভ করা। সো এই হচ্ছে ওয়াজ টু এবং ওয়্যার টুর মূলত থিওরিটিক্যাল পার্থক্য। আমরা কিছু এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে সেগুলো বোঝার চেষ্টা করি। ফার্স্ট সেন্টেন্স, could or was to were to. She dash attend the party after office. এখন she was to attend the party নাকি she could attend the party, এটা হচ্ছে প্রশ্ন। আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি পসিবিলিটি। তো পসিবিলিটির ক্ষেত্রে কোনো রেসপন্সিবিলিটি বা বাইন্ডিংস নেই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব could. She could attend the party after office. এরপর এখানে they dash to arrange the party and manage all the guests. ব্র্যাকেটে লিখে দেয় রেসপন্সিবল, অর্থাৎ একটা দায়ভার ছিল বা একটা দায়িত্ব ছিল। সেক্ষেত্রে যদি they could arrange the party দিই তাহলে সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। অর্থাৎ মিনিং এর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা পসিবিলিটি নির্দেশ করতে চাচ্ছি, অ্যাবিলিটি নির্দেশ করতে চাচ্ছি, নাকি কোনো বাইন্ডিং বা রেসপন্সিবিলিটি নির্দেশ করতে চাচ্ছি। যখন আমরা বলেই দিচ্ছি রেসপন্সিবিলিটি, অর্থাৎ মিনিং এর ফোকাস হচ্ছে রেসপন্সিবিলিটি, তখন আমরা ব্যবহার করব were to. They were to arrange the party and manage all the guests. তাহলে এক্ষেত্রে তাদের দায়িত্ব ছিল গেস্টদের টেক কেয়ার করা। সো এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, আগের মতো মোডালসের ব্যবহারের ক্ষেত্রে এরা কিন্তু সবাই গ্রামেটিক্যালি কারেক্ট যাকেই দেন না কেন, কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে আপনি কি ধরনের অর্থ প্রকাশ করার জন্য কোন ফ্রেজ বা কোন ওয়ার্ডটা ব্যবহার করছেন। অর্থাৎ এখানে for the grammatical accuracy of the sentences here, we have to focus on meaning rather than the grammar of the sentences. গ্রামারটা অটোমেটিক্যালি ঠিক হবে এই সেন্টেন্সগুলোতে যদি অন্য কোনো গ্রামেটিক্যাল মিস্টেক না হয়,
আপনার মনে রাখতে হবে যে মিনিং আপনি যেটা প্রকাশ করতে চাচ্ছেন, আপনি কি আসলে সেই ওয়ার্ডটি চুজ করেছেন নাকি অন্য কোনোটি। সেক্ষেত্রে যদি অন্য ওয়ার্ড চুজ করেন, সমস্যা যেটা হবে, আপনার সেন্টেন্সটা অ্যাকসেপ্টেড গ্রামাটিক্যালি, কিন্তু ভুল মেসেজ, অন্য অর্থের মেসেজ আপনার লিসনারের কাছে বা রিডারের কাছে যেতে পারে। সো এই বিষয়টি মাথায় রেখে আমরা মিনিংটা লক্ষ্য রেখে ওয়াজ টু, ওয়্যার টু অথবা কুড ব্যবহার করার চেষ্টা করব। সো দ্যাটস দ্য এন্ড অফ lesson 27. Hopefully see you in the next lesson. You should keep practicing for your further improvement. Thank you very much.